হযরত আয়েশা সিদ্দিকা একদিন নবীরে কয়, নবী একটা কিচ্ছা শুনান। কি শুনান? কিচ্ছা। আমরাও ভালা না, আমরাও আঙ্গ বউ করে আদর করতাম হারি না, এলে আমরাও সম্মান পাই না। কি কথা ঠিক না? সকালবেলায় লালাবাজার যায়, বন্ধু করে লইয়া, হে হাইফাই হোটেল ওই লম্বা একটা আছে, রাতকার 2টা পর্যন্ত খোলা থাকে, এটা যাইয়া বন্ধুরা সব কি হেসকে খানা খায়। মাঝে মাঝে যদি হেনতেন কিছু ভালো ভালো কিছু খায়, আমি হোটেলে যাইয়া আজকে এই ভালো খানাটা খাইছিলাম, তা আমার তোমার কথা মনে ভরসা তোমার লই আইছি। দেখতেন যে সে কি পছন্দটা আপনার করত। তা আমরা খাইতামই জানি, এখন খাওয়াইতাম জানি না। আবার মাঝে মাঝে একটা ভালো কিছু কিনা করে দিবেন, যা তোমার জন্য এটা আনছি, তারা খুশি হয়ে যায়। 2 টাকা জিনিস দিয়েও মেয়ে লোকের খুশি করা যায়, কি যায় না? যে আমরা তো, আমার এই অভ্যাস তো নাই। আমার হযরত আয়েশা বলিয়া, রাসূলুল্লাহ আজ আমাদেরকে একটা কিচ্ছা শোনাবেন। নবীজি বলে, তোমরা ফিলারার সাথে হেলান দাও। কিসের সাথে? ফিলারা বুঝেন তো? ফিলারের সাথে হেলান দাও। ফিলারা কই? কেল ফিলারা টোকাইতেছে, ফিলারা পাইছে না না, এরই না, মানে ওই সেই মহিলাগো সিমটম এমনি হেমি চাই, ফিলারা দেখে না। তখন হযরত আয়েশা সিদ্দিকা বলে, তোমরা ফিলারা পাও না? কয় না, কয় আল্লাহর হাবিব হলেন আমাদের ফিলারা। এটা মারহাবা খান, আল্লাহু আকবার। নবী তাঙ্গ ফিলারা, সেই নবীর কেউ যে ডাইন পাশে হেলান দেয়, কেউ যে বাম পাশে হেলান দেয়, কেউ যে পিছনে হেলান দেয়, এক একজনে এক এক জায়গায় হেলান দেয়। হযরত আয়েশা সিদ্দিকা দাঁড়ায়া খালি দেখে, আপনি দি বসেন না, হেলান দেন না। তাই দেখতেছে সবাই নবীর চতুর্দিক দিয়ে বসছে, কিন্তু নবীর কোলের মধ্যে কেউ বসে না। হযরত আয়েশা দৌড়ে যায়া নবীর কোলের মধ্যে বসে গেছে, নবীর কোলের মধ্যে বসে গেছে। তখন হযরত আয়েশা সিদ্দিকা কোল বইয়া এইভাবে নবী দাড়ি মোবারক এইভাবে আঙ্গুল দিয়া আশ্রয়, আর কয়, নবী কি কিচ্ছা শুনাইবেন? কয়, কিচ্ছা হইল এই দুনিয়াত কেউ যদি 2 বিয়া করে, বউ 2 বাড়িতে রাহন লাগে, এক জায়গায় রাখতে পারে না। কি ঠিক নি কথা না? কারণ সতীন রে কেউ মাইনিয়ে নিতে চায় না, কথাটা হাসা নেই? হ্যাঁ, কেউ মাইনিয়ে নিতে চায় না। আল্লাহ স্বামীর ভাগ কেউ নে এটা চায় না, কারো করে দিত না। তো এখন একগারে রাখে চিটাগাং, আরেকগারে রাখে ঢাকা, আরেকগারে রাখে সিলেট, আরেকগারে রাখে এই বাইর ভিতরে পুরান বাইর। তো এইভাবে যাই হোক, তো নবী কয়, আল্লাহ এই দেশে একজন শ্রেষ্ঠ নবী পাঠাইছেন, রহমাতুল্লিল আলামিন পাঠাইছেন। এই নবীর 9 জন স্ত্রী একসাথে আছে, সবাই একই বাড়িতে বাস করে, তারা সবাই একে অপরের মহব্বত করে, তাদের স্বামীও তাদেরকে সম্মান করে, তারাও তাদের স্বামীকে সম্মান করে। তো হযরত জয়নব রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এটা কি কিচ্ছা শুনাইলেন? তো হযরত আয়েশা কয়, তোরা বুঝছ না কি কিচ্ছা? নবী আমাদের প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ কোন। আমরা তো এরকম আঙ্গ বিবিকে প্রশংসা করতে পারি না, এই জন্য হ্যাগো কাছে ভালোবাসাও বেশি চাই না। কি কথা ঠিক কি না? আমার কথা মনে রাগটাগ হইতেছেন, আপনারা বেজার হইতেছেন না? আল্লাহ আল্লাহ বুঝদান করুক, সবাই কোন আমিন। তো কিচ্ছা কইতে 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 হযরত নবী কয়, আজকে আর কইতাম না। ও শেষ হয়ে গেলে বক্তা কয়, নানি আজকে ও শেষ, আজকে আর না। ঠিক না কথাটা? এরপর শ্রোতারা কয়, না হুজুর আটটু আটটু আটটু, আধা ঘন্টা 10 মিনিট এরকম আসেনি। তো এখন নবী কয়, আজকে যাই গিয়া, আজকে আর কিচ্ছা শুনাইতাম না। হযরত আয়েশা কয়, না আরো শুনাই তৈব, আপনার কিচ্ছা খুব ভালো লাগে, শুনতে মজা লাগে, যে আপনারা যাইতে দিতাম না। নবী কয়, আই গেলাম গিয়া, আমাকে কেমনে রাখবা? আই যাই, কয় আপনারা যাইতে দিতাম না, আপনি রাখিয়ে দিয়াম। কয় কেমনে? আপনারা বান দিয়ে রেখাম। বান বুঝেন তো? ওলনা দিয়া বান দিয়া রেখে দিয়াম। তো নবী কয়, ঠিক আছে আমি গেলাম,
আয়েশা দেখি তুমি আমারে বাইন দিয়া রাখতে পারো কিনা। আমার নবী হাঁটা ধরলেন। হযরত আয়েশা দৌড় দিয়া যায় আমার নবীরে এইভাবে নিজের ওলনাটা দিয়া এইভাবে নবীরে প্যাচ দিয়া রাখতে চাইছে। আমার নবী সোজা হাইটা চলে গেছে, ওলনার জায়গায় ওলনা রয়ে গেছে, আমার নবীরে পেঁচাইয়া রাখতে পারে না। তখন আমার নবী বলে, আয়েশা পানি বেঁধে রাখা যায়, মাটি বেঁধে রাখা যায়, বাতাস আটকে রাখা যায়, তবে জানিয়া রাখবা নূর কখনো বেঁধে রাখা যায় না। কথা ঠিক কিনা? নূরের বাইন্দা রাখতে পারিনি কেন? পারবনি? আমার নবী হাইটা চলে গেছে। একটু মারহাবা কর না, আর একটু জোরে কর। এই নবীরে ফাটে এখন আল্লাহ কি কয় আম করে? আল্লাহ কত কথা যে আমার সামনে আইছে অনেক, এটি যে কতক্ষণ কইয়াম, তা অল্প কয়েকটা কইয়াম, বেশি না। আল্লাহ তো এখন আমার আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। অবশ্যই আল্লাহ বিশ্বজগতের মুমিনকে দয়া করেছেন, ঈমানদারকে দয়া করেছেন। ঈমানদারের কাছে, মুমিনের কাছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী রহমাতুল লিল আলামিনকে পাঠায়া দিলেন। আল্লাহ আমাদের কাছে নবী পাঠায়া আল্লাহ বলেন, আল্লাহ আমাদেরকে দয়া করেছেন। আল্লাহর দয়ার মধ্যে আমার নবীকে পাওয়া, এর চাইতে বড় পাওয়া দুনিয়াতে আর কিছু নাই। জোরে বলেন, আছে? আর কিছু নেই, এটা সবচেয়ে বড় পাওয়া। এই জন্য আল্লাহ নবীরে পাঠাইয়া বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, হাবিব আমি আপনাকে বিশ্বজগতের দুনিয়া খেরাতের রহমত করে পাঠালাম। আল্লাহ রব্বুল আলামিন নবীকে লকব দিলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহর ওয়াহদানিয়াত যতটুকু, আল্লাহর প্রভুত্ব যতটুকু নিয়ে, আমার নবীর রহমত ততটুকু নিয়ে। এটা মারহাবা কর। আল্লাহ রে বন্ধুরা আমার, কেমন নবী আমরা পাইলাম, যেই নবীরে আল্লাহ এত ভালোবেসেন, এত মহব্বত করেছেন। হাদিস শরীফে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, أنا سيد ولد آدم يوم القيامة وأنا أول من ينشق عنه القبر وأنا أول شافع وأنا أول مشفع وفي رواية للبخاري إشفاعة شفاع। الحمد لله কইতেন না? আর একটু জোরে। কষ্ট হয় মনে হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কইতে কইতে বিরক্ত হয়ে গেছেন। কালকে আর কইবেন নি আপনারা? এখানে আর আমরা আজ থাকি আপনি কেউ মাইকম্যান থাকবো মনে হয়, প্যান্ডেল থাকবো, হ্যাঁ কিচ্ছু থাকতো না। বাবাজিরা রে আমার খেয়াল করেন, নবী বলেন আল্লাহ আমারে কেমন মহব্বত করেছেন। আল্লাহর হাবিব বলেন, আনা সাইয়্যিদু ওয়ালদ আদম, কিয়ামতের ময়দানে আদম সন্তানের মধ্য হতে আমি রহমাতুল লিল আলামিনকে নেতৃত্ব দিবে। সরদারি মাতবরি নেতৃত্ব যত আছে সব আমাকে দেওয়া হবে, আর কাউকে দেওয়া হবে না রে। নবী আরো বলেন, ওয়ানা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর। আজকে যখন এই মাহফিলটা শুরু হইছে, সর্বপ্রথম আপনাকে মসজিদের খতিব সাহেব বা কোনো ছাত্র কোরআন শরীফ পড়িয়া
এরপরে একটু দুরুদ মিলাদ পড়িয়া দোয়া করিয়া উদ্বোধন করছেনি। কেন করছেনি? এরকম সিস্টেম আমাদের দেশে আছে না? তাইলে কিয়ামতের ময়দানে যে সব মানুষ উঠবো, তবে উদ্বোধন তো করতেই কি লাগবো নি? এখন নবী বলেন ওয়া আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবরু, যে সেদিন আমার রওজা পাক ফেটে যাবে, আমার রওজা পাকের মাটি দুই দিকে চলে যাবে, সর্বপ্রথম আল্লাহ আমাকে উঠাবে, আমার আগে আর কাউকে উঠাবে না, আমার দ্বারা ময়দানে হাসর উদ্বোধন করা হবে। ময়দানে হাসর আমার নবীর দ্বারা উদ্বোধন করা হবে। নবীজি আরো বলেন ওয়া আনা আউয়ালু শাফিঈন ওয়া আনা আউয়ালু মুশাফফাঈন। তো নবী যখন বলেন আমার দ্বারা হাসর উদ্বোধন হইব, আমারে আগে উঠাইব, তখন আমার নবী সর্বপ্রথম যখন উঠবে, কি আর বইটা নবীজি বলেন আমি যখন প্রথম উঠব রে, তখন আমি নজর করে দেখব পুরা ময়দান খালি, কেউ নেই, কেউ নেই, সব খালি। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, তখন আপনি কি করবেন? কয় তখন আমি সেজদায় চলে যাব। আমি জমিনে উঠি, সাথে সাথে সেজদায় চলে যাব। সেজদায় যাওয়ার পরে আপনি কি চাবেন, কি বলবেন? তখন বলে আমি যখন সেজদায় যাব, তখন আল্লাহ আমাকে বলবে হাবিব কি চান আপনি বলেন, কি চান আপনি বলেন। তখন আমি আল্লাহর কাছে একটা আবদার জানাবো, সেটা হলো আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ সেজদা থেকে মাথা উঠাবো না। বলে কেন? কয় আল্লাহ আমার গুনাহগার এতিম উম্মত গুলা কোন জায়গায় আছে, এখন এই তুমি আমার এতিম উম্মত গুলাকে আমার কোলের মধ্যে তুলে দাও, আমার হাতে তুলে দাও। আল্লাহ আমার উম্মতেরা কোথায় আছে আমার কাছে ছেড়ে দাও। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীরে চাইনি আমরা? লাগবো নি আমাদের? একটু দুইটা হাত তুলে দেখাইতে পারবেন? আল্লাহ আল্লাহ কবুল করেন সবাই, কোন আমিন। আর একটু চিল্লে এটারা কই যায়? দুই বুড়িয়া কই যাইতেছে? তো দুইজনে কি একসাথে জমাতে বেশি করবে? কি আল্লাহ জমাতন মজরটা গেছে, জমাতে কি ভাষা করতে গেছে? আল্লাহ মজা কত একটু করণ লাগে, ঠিক না? রাগটা করেন না তো? রাগ করেন? রাগ করিয়েন না বন্ধুরা রে আমার। এবার আমার নবী বলেন ওয়ানা আউয়ালু শাফিঈন, সেদিন আমি হব সর্বপ্রথম সুপারিশকারী, আমার আগে আর কেউ সুপারিশ করার ক্ষমতা পাবে না। ওয়ানা আউয়ালু মুশাফফাঈন, আমার সুপারিশ সর্বপ্রথম আল্লাহর দরবারে গ্রহণ করা হবে। নবী আরো বলেন আল্লাহ সেদিন আমার এত মায়া করবে, দুনিয়ার মানুষেরা এত মায়া করো না। আমার আল্লাহ সেদিন আমাকে এত মায়া করবে, এত ভালোবাসবে রে। দুনিয়াতে যদি তুফান লাগে, ঠাডা মারে, বিদ্যুৎ চমকায়, বাচ্চারা ঘরের মাঝখানে বসে কান্দে, মা পাকঘর থেকে দৌড়াইয়া গিয়া ওই বাচ্চাটারে কোলে নিয়া বুকে জড়াইয়া রাখে, দাদি বুকে জড়াইয়া নেয়, বিস্কিট হাতে দেয়, চকলেট দেয়, কান্না থামায়। কিয়ামতের ময়দানে সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে, জমিনটা তামাক হয়ে যাবে, মাথার মগজ টকবক টকবক করবে, দাঁড়িয়ে থাকার ক্ষমতা থাকবে না, মাথা নিচু করে মানুষ কাঁদবে রে। আর সেদিন ঘামের সাগরে কেউ পায়ের গিরা পর্যন্ত ডুবে যাবে,
কারো টাকনো পর্যন্ত ডুবে যাবে, কেউ কোমর পর্যন্ত ডুবে যাবে, কেউ বুক পর্যন্ত ডুবে যাবে, কেউ পুরাটা গরম পানির সাগরের মধ্যে হাবুডুবু খাবে। আমার নবী সেদিন এক দড়ে লাওয়ায়ে হামদে যাবে, আর এক দড়ে মিজানের কাছে যাবে, আর এক দড়ে ফুলসারাতের কাছে, আর এক দড়ে জাহান্নামের দরজায়, আর এক দড়ে জান্নাতের দরজায় যখন দৌড়াদৌড়ি করবে, তখন আমার আল্লাহ দৌড়াইয়া যায় আল্লাহর হাবিবের আল্লাহর কোলের মধ্যে উঠাইয়া নিবে। আল্লাহ নবীরে কোলে উঠিয়ে নিবে। আল্লাহ কোলে উঠাইয়া বলবে, আল্লাহ কত ভালোবাসবেন নবীকে। আল্লাহু আকবার। আল্লাহ বলবে, ইসবা ইসবা, আপনি সুপারিশ করেন। আপনি কি করেন? সুপারিশ করেন। কার জন্য করবেন? তুষাফা, আমি কোলে লইছি, আপনি যার জন্য আজকে সুপারিশ করবেন, আমি আল্লাহর কোলের মধ্যে আপনার সুপারিশ গ্রহণ করা হবে। এই জন্য নবী কইছে, এই কথা কই গেল, নবী বলছেন, এ উম্মতেরা, তোমাদের কাছে আমি একটু দোয়া চাই। নবী আঙ্গতেন দোয়া চাইছে, জানেন নি এটা আপনারা? নবী আঙ্গতেন দোয়া চাইছে। কি দোয়া শুনেন। এই জন্য ওয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত একাগ্রতার সাথে থাকতে হয়, শুনতে হয়। নবী বলছেন, তোমরা আমার জন্য দোয়া করো। 5 ওয়াক্ত আজান যখন হয়ে যাবে, আজানের পরে উম্মতেরা রে, আমি রাসূলের জন্য আল্লাহ দরবারে দোয়া করো। আরো আস্তে কর। আর এখন আজানের পরে আমরা একটু দোয়া করলে, হে আদলা মৌলবী, মনে আসেনি? হে আদলা মৌলবীরা ফতুয়া দেয়, হেরা বেদাত। আমরা দোয়া করছি, আমরা মুনাজাত দিছি, হাতটা তুলছি, আমরা বেদাতি হয়ে গেছি। নাউজুবিল্লাহ একটু বলতেন না? আমার প্রাণের ভাইয়েরা রে, নবী বলেন, তোমরা আজানের পরে আমার জন্য দোয়া করো, আল্লাহর কাছে ফরিয়াদ করো। آتِ محمدًا الوسيلة والفضيلة والدرجة الرفيعة। তোমরা আল্লাহর কাছে মুনাজাত দিয়া বলো, আল্লাহ নবীকে আমাদের উসিলা দান করেন, আর জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন। ওয়াবআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, আপনি যে বলেছেন আমাকে নবীকে মাকামাম মাহমুদা দিবেন, ও আল্লাহ তাড়াতাড়ি আপনার ওয়াদা পুরা করেন, যে আমার জন্য আজানের পরে আল্লাহর দরবারে উসিলার দোয়া করবে, জান্নাতের উচ্চ মর্যাদার দোয়া করবে, মাকামাম মাহমুদা পাওয়ার দোয়া করবে, আমি রাসূল ঘোষণা দিলাম, হাল্লাত লাহু শাফাআতি, আমার সুপারিশ আমার সেই উম্মতের জন্য ওয়াজিব হয়ে যাবে। তো এই জন্য আমরা আজানের দোয়ার মধ্যে একটা কথা বলি, কি? ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা। কন্না ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা। আল্লাহ কিয়ামতের ময়দানে নবীজির শাফাআত আমাদের নসিব করেন। কথাটা ভালো না খারাপ? নবীর সুপারিশ আমরা চাইছি আল্লাহর কাছে, কয় এইটা বলে চাইতে হতো না, কয় যারা নবীর সুপারিশ চায়, কয় এরা বেদাতি। আর একটু জোরে কন নাউজুবিল্লাহ। যাইবেন কুনমি, যাইবেন কুনমি। আল্লাহ, এই অন্যরা কথা কই নেন, কথা কই আল্লাহ। তো এই জন্য আমরা নবীর শাফাত আমাদের লাগবে, নবীর সুপারিশ আমরা চিরদিন আমরা চেয়েই যাব, আমরা এটা বাদ দিতাম না। কি কোন আপনারা বাদ দিবেন? চাইবেন? হ্যাঁ, আল্লাহ কবুল করেন। সবাই কোন আমিন। আর একবার বলেন আমিন। মুহাব্বতে বলেন আল্লাহুম্মা
مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সবাই বলেন মারহাবা কথা শেষ করে আনছি মুনাজাত দিয়ে দিই দিতাম না কি আত্তাম হ্যাঁ ঘুমাইতেন না খাইয়াতে আইসেন তারে খাওয়াইতেন না মাশাআল্লাহ মোহব্বত থাকলে রবি কয় আল্লাহ কবুল করুক কোন আমিন আর একটু জোরে কোন আমিন যাক আর অল্প একটু সময় দিবেন তো কি লাগতো না এক্ষেত্রে আল্লাহ এ ভাইয়েরা আমার আল্লাহ নবীরে কেমন ভালোবেসেছেন আমার আল্লাহ ঘোষণা দেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা আল্লাহ আমার নবীর কাছে অসুস্থতার কারণে পুরাটা ব্যাখ্যা করার এখন সময় কম অসুস্থতার কারণে কয়েকদিন আমার নবী তাহাজ্জুদ পড়তে পারলেন না জিবরাইল আমিন নবীর কাছে ওহী নিয়ে আসে না এইদিকে নবী যখন দাওয়াতের কাজে যান মক্কার কাফিরেরা আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা মেয়ে লোকটা যায় অপপ্রচার করে মুহাম্মদের কথা মানিস না মুহাম্মদ যে আল্লাহর কথা বলে মুহাম্মদের আল্লাহর সাথে মুহাম্মদের সম্পর্ক ভালো না মুহাম্মদের আল্লাহ মুহাম্মদের তালাক দিছে এখন আর দেখতে পারে না মুহাম্মদের আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হয়ে গেছে একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ এই জাতীয় কথা কইলে নবী কষ্ট পাইব নিও জোরে কোন কষ্ট পাইতো না কষ্ট পাইব তো নবী কান্দে আর আমার আল্লাহ কসম খায়া বলেন কি কইরা কসম কইরা কয় আমার আল্লাহ কসম করে বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা উজ্জ্বল দিবসের কসম সূর্য ঠিক গাছের উপরে ওঠার পর থেকে ঠিক হওয়া পর্যন্ত এই সময়টাকে বলা দোহা এই উজ্জ্বল দিনের কসম ওয়াল-লাইলি ইযা সাজা রাতের কসম রাত্র যখন গভীর হয় শেষ রাত তাহাজ্জুদের সময়ের কসম মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা হাবিব আপনার প্রভু রব্বুল আলামিন আপনাকে ত্যাগ করেন না আপনাকে তালাক দেন না আপনাকে ছেড়ে দেন না আপনার উপরে অসন্তুষ্ট না আমি আল্লাহ আপনার কাছে আছি আপনি যেখানে আমি আল্লাহ সেখানে আমি আল্লাহ আছি যেখানে আপনি আছেন সেখানে আর সব সময় আমি আল্লাহ আপনার উপরে রাজি খুশি আছি আমি আপনার উপরে সব সময় আছি এখন আল্লাহ আরো বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফa'না লাকা যিক আল্লাহু আকবার আর একটু আস্তে কোন আমার আল্লাহ
আমি আপনার আলোচনা, আমি আপনার সম্মান, আমি আপনার নামের উচ্চারণ সর্বত্র বিরাজমান করলাম, উচ্চাসনে আসীন করলাম, সর্বোচ্চ স্থানে আপনার নাম আমি আল্লাহ বসাইলাম, আপনার আলোচনাকে আমি সমুচ্চ করলাম। এক কথায় যত জায়গায় আমি আল্লাহর আলোচনা, তত জায়গায় আপনার আলোচনা সেটিং করলাম। আমি যত জায়গায় আপনাকে তত জায়গায় রাখলাম। হাবিব, আমি আল্লাহ আছি কোরআনে, আপনার রাখছি কোরআনে। আমি আল্লাহ আছি আসমানি কিতাবে, আপনাকেও রেখেছি আসমানি কিতাবে। আমি আল্লাহ আছি আজানে, আপনারাও রাখছি আজানে। আমি আল্লাহ আছি একামতে, আপনারাও রাখছি একামতে। আমি আল্লাহ আছি জানাজায়, আপনারাও রাখছি জানাজায়। আমি আল্লাহ আছি ঈদের নামাজে, আপনারাও রেখেছি ঈদের নামাজে। আমি আল্লাহ আছি কবরে, আপনারাও রাখছি কবরে। আমি আল্লাহ হাসরে, আপনারাও রাখছি হাসরে। আমি আল্লাহ আরশে আজিমে, আপনারাও আনছি আমার আরশে আজিমে। আপনি কেন মনে কষ্ট নিবেন? আমি আল্লাহ যত জায়গায় আপনার ইজ্জত বাড়াইয়া দিলাম তত জায়গা। ঠিক না? আল্লাহ এরপরে আসেন বাবাজিরা রে আমার, আমার আল্লাহ বলেন আতিউল্লাহ, তোমরা আল্লাহকে মানো, ওয়া আতিউর রাসূল, রাসূলের মানো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা ওলি আল্লাহ তাদেরকেও মানো। এই যুগে কয় ওলি আল্লাহ কিসের? পিসা বাবার কি, মুরিদ আবার কি? পীর মুরিদে সেরেক, নাউজুবিল্লাহ বলতেন না? আর একটু জোরে বলেন না? আমার ভাইয়েরা, আল্লাহ নবী মানে যারা, আল্লাহ মানে তারা, ওলি মানে যারা, নবীও মানে তারা। ওলি আল্লাহ যারা মানে না, তারা নবীও মানে না, তারা আল্লাহও মানে না। কথা ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন তোমরা আল্লাহরে মানো, তোমরা নবীরা মানো, ওলি আল্লাহদেরকে মানো, মাযহাবের ইমামদেরকে মানো। এই যুগে আবার বলে মাযহাব আবার কি? ইমাম আবু হানিফা কি, ইমাম শাফি কি মানে না, মাযহাব বোঝে না। মাযহাবের বাহিরে চলার ক্ষমতা কারো নাই। যারা মাযহাব মানে না তারা ইসলাম মানে না, যারা মাযহাব মানে না তারা শরীয়ত মানে না, তারা যা মানে সব তাদের মন গড়া। কথা ঠিক কিনা বলেন? যারা রাসূল মানে তারাই আল্লাহ মানে, রাসূল মানে যারা আল্লাহকে মানে তারা। কন্যা কন্যা, রাসূল মানে যারা আল্লাহ মানে তারা। এই জন্য আমার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতরা সব জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে আমাকে যারা মানে না, যারা অস্বীকার করছে তারা জান্নাতে যাবে না। ডাইরেক্ট ডাইরেক্ট আমার উম্মতরা সব জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে অস্বীকার করে তারা জান্নাতের গ্রাণ পাবে না, পাবে না। সাহাবায়ে কেরামের পক্ষ থেকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইলা মান আবা, অস্বীকারী কারা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, নবী বলেন যে আমাকে মানে, যে আমাকে মহব্বত করে, যে আমার আনুগত্য করে সে জান্নাতে যাবে।
ওমান আসানি ফাকাদ আবা, আর যারা আমাকে অস্বীকার করেছে তারাই হলো আবার দল, অস্বীকারীর দল। তারা জান্নাতে যাবে না, তাদের ঠিকানা জাহান্নাম। একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, কয় যে আমার সুন্নতকে, আমার আদর্শকে অমান্য করে সে আমার উম্মত না। আরেক হাদিসে রাসূল বলেন মান আহিয়া সুন্নতি ফাকাদ আহিয়ানি, কয় যে আমার সুন্নতের দুনিয়াতে জিন্দা করলো সে যেন আমাকে তার কাছে জিন্দা রাখলো। সুবহানাল্লাহ বলতেন না? যার কাছে সুন্নত আছে তার কাছে নবী আছে, যার কাছে সুন্নত নাই, নবীর প্রেম ভালোবাসা নাই, তার কাছে আমার নবীও নাই, নাই নবীও নাই। ঠিক কিনা বলেন? যার মাথায় টুপি আছে তার কাছে নবী আছে, যার মুখে দাঁড়িয়ে আছে তার কাছে নবী আছে, যার কাছে নবীর সুন্নতি পোশাক আছে তার কাছে নবী আছে। আমার ভাইয়েরা, যার মধ্যে সুন্নত নাই তার মধ্যে নবী নাই, যার মধ্যে সুন্নত নাই তার মধ্যে শয়তান আছে। কথা ঠিক কিনা বলে? এই জন্য আমার নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني, যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। আর ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসে সে আমি রাসূলের সাথে জান্নাতে যাবে। আমার নবীর সাথে আমরা জান্নাতে যাইতে চাই কিনা? একটু জোরে বলেন। কারা কারা জান্নাতে যাইতে চাই একটু হাতটা তুলে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করেন, উচ্চ আওয়াজে বলেন আমিন। মহব্বতে পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলে এ জগতে নবীজির জন্য যাদের মায়া লাগে না, রোজ হাসরে তারা সবাই নবীজির শাফাআত পাবে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা। তাফসীর ইবনে কাসির একটা সাপ জান্নাতে যাবে। কে? জোরে কোন? একটা মাকড়সা জান্নাতে যাবে, একটা কবুতর জান্নাতে যাবে, একটা কুকুর জান্নাতে যাবে। রে ভাইরা আমার, সেদিন কুকুর জান্নাতে যাবে, নবীদেরকে বা সৎ সঙ্গ লাভ করার কারণে। সাপ জান্নাতে যাবে নবীর প্রেমের কারণে। মাকড়সা জান্নাতে যাবে নবীর ভালোবাসার কারণে। কবুতর জান্নাতে যাবে নবীর প্রেমের কারণে। আর উম্মত নাম দিয়া জাহান্নামে যাবে একমাত্র নবীর সাথে দুশমনি করার কারণে। ঠিক নি? কোন সাপটা জান্নাতে যাবে রে? আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের দাদা যখন ইন্তেকাল করেন, দাদার ইন্তেকালের পর এর আগে মা হারাইলেন, বাপ হারাইলেন, চাচা হারাইলেন। দাদার ইন্তেকালের পর
8 বছরের নবী দৌড়াইয়া দৌড়াইয়া পিছে পিছে যায়, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। নরম পাও মোবারক, গরমে পায়ে পশকা ফুটে যায়। নবী হাঁটতে পারল না, দাদার লাশটা পাঞ্জা করে ধরে কাঁদে আর বলে, দাদা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কার হাতে রেখে যান? এই বলে পাহাড়ের পাদদেশে নবী শুয়ে পড়লেন। আর প্রচন্ড রোদের, নবীকে বাতাস করার কেউ নাই রে, ছাতি মাথায় ধরার কেউ নেই। এই সময় একটা সাপ গর্তের ভিতর থেকে বের হইয়া আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারকের উপরে এই সাপটা তার মাথায় সত্তর ধরে শেওড়া করে স্যাবডা করে নবীজির চেহারা মোবারক উপরে ধরে রাখছে। নবীর চেহারা মোবারকে যেন রৌদ্রের আলো না পড়ে। কি মহব্বত! হিজরতের রাত্রি রওনা করলেন মদিনায়। গারে সোরের মধ্যে গিয়ে নবী আশ্রয় নিলেন। সিদ্দিক আকবর নবীকে এত ভালোবাসলেন, ইয়া রাসূল আল্লাহ আপনি আগে যাবেন না আমি আগে যাই? গর্তের ভিতরে সাপ থাকতে পারে, আমি আবু বকরের জীবদ্দশায় যদি আপনাকে সাপে দংশন করে আল্লাহর কাছে আমি কি জবাব দিব? সিদ্দিক আকবর গর্তে ঢুকে পড়লেন, আমার নবীও গর্তে ঢুকলেন। নবীজি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু উরুর উপরে রানের উপরে মাথা মোবারক রেখে ঘুমায়। এই সময় নজর করে দেখে গর্তের ভিতরে সাপের গাঁড়া, আর আমার নবীকে সাপে দংশন করবে এই মনের অভিপ্রায় সিদ্দিক আকবরের গায়ের জামা চাদরটা ছিঁড়ে ছিঁড়ে গর্তের মুখগুলো মেরে দেয়। এবার নেকড়া শেষ হয়ে যায়, একটা গর্ত এখনো বাকি। ওই গর্তের মুখে হযরত আবু বকর পায়ের গোড়ালি দিয়া ওই গর্তটা মেরে দেয়। আর ওই গর্তের ভিতরে ছিল সাপ। সিদ্দিক আকবরকে একটা নয় দুইটা নয় 90টা কামড় দিয়েছে। কয়টা? আরো আসতে কর। 90টা কামড় দেওয়ার পরে পাও সরায় না, পুরা শরীরে কালো বিবর্ণ বিষাক্ত। সিদ্দিক আকবর ব্যথায় যন্ত্রণায় অস্থির হইয়া কাঁদে। আর আমার নবীজির ঘুম ভেঙে যায় রে। নজর করে দেখে আবু বকর চোখের পানি ফেলে ফেলে কান্দে, চেহারাটা কালো, পুরা বডি কালো। আবু বকর, ও আবু বকর, তোমাকে এমন দেখাচ্ছে কেন রে? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, বিষাক্ত সাপের গাঁড়া আপনাকে দংশন করবে। আমার জীবদ্দশায় আমি এটা কিভাবে মেনে নিব গো? ও নবী, আমার জীবন চলে যাইতে পারে, আমার জীবনের মায়া নাই। আমি আমার জীবনের চেয়েও তো বেশি মায়া আপনাকে করি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে হাদিস, হাদিসটা বুখারী মুসলিমের হাদিস।
আল্লাহর হাবিব ইরশাদ করেন, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না, পারবে না, পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ তার পিতামাতা, সন্তানাদি, টাকা পয়সা, ধন দৌলত, দুনিয়ার সব কিছু থেকে আমি বেশি প্রিয় না হব, বেশি মহব্বত আমাকে না করবে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। তাহলে ঈমানদার হওয়ার জন্য শর্ত হলো আমার নবীর ভালোবাসা। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। নবী বলে, আবু বকর রে, তোমার কোন পায়ের মধ্যে সাপের দংশন করেছে, পাওটা সরে আনো, পাওটা সরাও। যখন পাওটা সরালো, আমার প্রাণের নবীজি শাহাদাত অঙ্গুলি মুবারকের মাথা দিয়ে নবীজির জিহ্বা মুবারকের মাথা থেকে একটু লালা লাগায়া সাথে সাথে সিদ্দিক আকবরকে পায়ের যেখানে সাপে দংশন করে ওই জায়গার মধ্যে যখন আমার নবীর লালা মোবারক লাগিয়া দেয়, সাথে সাথে সাপের বিষ দূর হইয়া যায়। হযরত আবু বকর সিদ্দিক সুস্থ হইয়া যায়। এই জন্য মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে আছে, আমার নবীর জীবনের সবকিছু মুআজিজা, নবীর নজরে মুআজিজা, নবীর কথার মধ্যে মুআজিজা, নবীর কান মোবারকে মুআজিজা, নবীর ঘাম মোবারকে মুআজিজা, নবীর থুতু মোবারকে মুআজিজা, নবীর লালা মোবারক মুআজিজা, নবীর পশম মোবারকে মুআজিজা, নবীর দাড়ি মোবারক মুআজিজা, নবীর চুল মোবারক মুআজিজা, নবীর হাত মোবারক মুআজিজা, নবীর অঙ্গুলি মোবারকে মুআজিজা। আমার নবীর ঘুম একটা মুআজিজা, নবীর পায়খানা মোবারক, পেশাব মোবারক মুআজিজা, নবীর থুতুর মধ্যে মুআজিজা, নবীর বিবাহ একটা মুআজিজা, নবীর রাজনীতি একটা মুআজিজা। আমার নবীর পুরাটা জিন্দিগি আর পুরাটা বডির মধ্যে হলো মুআজিজা আর মুআজিজা। একটু চিল্লিয়ে বলেন না মারহাবা। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, নূর নবীজির দুশমনেরা হুশিয়ার, সাবধান, মাওলানা নেতারা মজ্জাদপুরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। সাপটা বের হয়ে আসছে, সাপটা বের হইয়া আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিনের দিকে তাকায়া ওই সাপটার জবান খুলে যায়। সাপটা বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কন্যা কন্যা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সাপ বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি মুসা কালিমুল্লাহর জমানার সাপ। আরেকটু জোরে কন্যা, কোন জমানা? আমি মুসা কালিমুল্লাহর জমানার সাপ, ঈসা রূহুল্লাহর জমানার সাপ। আমি তাওরীতে আর ইনজিলে নবীরা পড়েছে যে আখিরি জমানার নবী রহমাতুল লিল আলামিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে। আর নবী যখন হিজরত করবে তখন আপনি এই পাহাড়ে আশ্রয় নেবেন, এটা তাওরীতে আছে। তখন থেকে আমি এই পাহাড়ের মধ্যে আশ্রয় নিয়েছি, আপনি এখান দিয়ে আসবেন, এখানে আশ্রয় নেবেন, আমি আপনার চেহারা মোবারক তাকাবো, বরকত হাসিল করব। কিন্তু হযরত আবু বকর আমাকে আপনার দর্শনে বাধা দেয়, দেখতে দেয় না। এই জন্য
আমি দুশ্মনী করে তাকে দংশন করি না। আমি সিদ্দিক আকবরকে বারবার ঠোকর মেরেছি, বারবার ঠোকর মেরেছি যে আবু বকর তুমি পাওটা সরে আনাও, আল্লাহর হাবিবের মোহব্বতে নজর করার সুযোগ দিয়ে দাও। ওই সাপটা এই জন্য তাফসীরে ইবনে কাসিরে আসছে, আল্লাহর হাবিবকে ভালোবাসার কারণে এই সাপটা জান্নাতে যাবে। তাই সাপ হইয়া জান্নাতে যাইব। আর আমরা নবীর উম্মত হইয়া যদি জান্নাতে যাইতে না পারি নবীর প্রেম ভালোবাসা দিয়া, তাহলে আমাদের মতো পোড়া কপাল আর আছে? চিল্লিয়ে বলেন আছে? এই জন্য আমার ভাইয়েরা আসেন, আমরা নবীকে ভালোবাসবো। আল্লাহ নবীকে ভালোবাসে, আমরা ভালোবাসবো না কেন? কি বলেন? নবীর সুন্নতের আমল করব, করব নি? আরো জোরে কোন করবেন তো? নবীর সুন্নতের আমল করব, সুন্নত মোতাবেক জীবন গঠন করব। আল্লাহ তৌফিক দেন, সবাই বলেন আমিন। আসেন এবার নবীর প্রেমে মায়া ভরা মন দিয়ে দাঁড়াইয়া সালাম দেই, ইয়া নবী।